একজনকে পাঠাইছে, যাও নবীজির কাছে যায় খাবার নিয়ে আসো। নবীর কাছে কি নিয়ে আসো? খাবার নিয়ে আসো। ও গেছে ফজরের নামাজের সময়। কখন গেছে? ফজরের নামাজের সময় যে হাজির হয়েছে। নবীজির পিছনে নিয়ত বাঁধছে নামাজ পড়ার জন্য। এবার শুনে নবীজি আয়াত তেলাওয়াত করে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার মুখে আমি খাবার তুলে দেই না। সাহাবী নামাজ শেষ করছে আর শুধু এই আয়াতকে দোহরাইতেছে, এই আয়াত বারবার মনে করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার মুখের মধ্যে আমি আল্লাহ খাবার তুলে দেই না। সাহাবী মনে মনে চিন্তা করলো, আল্লাহ কি বললো পৃথিবীর সমস্ত প্রাণীর মুখের মধ্যে খাবার তুলে দেয়? আমি তো মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ, নবী সাহাবী, আমার মুখে আল্লাহ কেন খাবার তুলে দিবেন না? আমি কেন নবীর কাছে খাবার চাবো? খাবার না চাই আর দেখা না করে সোজা তাবর দিতে চলে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাবিতে যাওয়ার পরে সবাই বলে খাবার আনছনি, আর সে আয়াত শোনায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার মুখে আল্লাহ খাবার তুলে দেয় না। বারবার এই আয়াত পড়তেছে। আবার যে খাবার করবো, খাবার আসবে। খাবার কি কখন আসবে? তখন আবার বলে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার মুখে আল্লাহ খাবার তুলে দেয় না। এইভাবে পড়তে 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 এশাকের সময় হয়ে গেছে। হঠাৎ করে দেখে এক লোক এক ফায়তা ভর্তি রুটি আর গোশত নিয়ে আসছে। এরা ছিল মাত্র কয়েকজন। খাইতে খাইতে আর খাইতে পারে না, খাইতে খাইতে আর খাইতে পারে না। এবার কাফেলার নেতা বলল, আচ্ছা যাও অতিরিক্ত খাবারগুলো নবীজির কাছে পৌঁছায় দাও। কি করো? এক সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব খাবার, আপনি যে খাবার দিছিলেন, কি কয়, আপনি যে খাবার দিছিলেন সব খাবার আমরা খাওয়া শেষ করতে পারি নাই, এই যে ফেরত দিলাম, অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দেন। নবীজি বলে, কি রে, আমি খাবার দিলাম কখন? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা যে নিছিল তারে পাঠাও। কি কয়? যে নিছিল তারা যায় পাঠাও। এবার ওই সাহাবী আসছে, কে ওই যে আয়াত শুনে গেছিল, ওই সাহাবী আসছে। আসার পরে নবীজি বলেন, ঘটনা বলো, কি হয়েছিল ঘটনা বলো। এই সাহাবীটা আগে বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত না খেয়েছিলাম, সকালবেলায় পেটের ক্ষুধায় অস্থির হয়ে যাইতেছিলাম। এবার আমার কাফেলা লোকজন পাঠাইছে আপনার কাছে খাবার নেওয়ার জন্য। আইসা দেখি নামাজ শুরু হয়ে গেছে গা, আমি আপনার পিছনে নিয়ত বাঁধছি। এবার শুনতেছি আপনি তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর মুখে আল্লাহ খাবার তুলে দেয় না। যদি পৃথিবীর সমস্ত প্রাণীর মুখে আল্লাহ খাবার তুলে দেয়, আমি কেন আপনার কাছে খাবার চাবো? আল্লাহ তো আমার মুখে খাবার তুলে দিবে নেই। এই বিশ্বাস নিয়ে এই আয়াত তেলাওয়াত করতে 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 কাফেলায় ফিরে গেছি। ওরা যখন আমাকে জিজ্ঞেস করে খাবার কোথায়, আমি তখন এই আয়াত তেলাওয়াত করি। আবার যখন জিজ্ঞেস করে খাবার কোথায়, বলি আসবে আর পড়ি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওমা কিছুক্ষণ চাইতে দেখি এক ব্যক্তি গোশত আর রুটি নিয়ে হাজির হয়েছে। খায়া যদি বাড়ছিল আপনার কাছে ফেরত দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।